বহু বিতর্কের জন্ম দিয়ে আলোচিত হারুনের ভাতের হোটেল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ এখন লাপাত্তা। তীব্র গণ আন্দোলনের মুখে দেশ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ সোমবার পালিয়ে যান। এরপর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখে মুখে ভাতের হোটেলের হারুনের কথা জানতে চান। রাত ৯টা পর্যন্ত হারুন কোথায় আছেন তা জানা সম্ভব হয়নি। তার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। দেশে ৩ দিনের সরকারি ছুটি চলছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছুটি ঘোষণা করে। মুখে মুখে প্রচার হচ্ছে অফিস চলাকালীনও ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ ছুটি নিয়েছেন কিংবা চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। যদিও এমন তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। বিভিন্ন সময় দেশের আলোচিতদের ডিবি অফিসে নিয়ে ভাত খাওয়ানোর নামে হুমকি ধমকি দিতেন হারুন। তার এমন কর্মকাণ্ড লোকমুখে ছড়িয়ে পড়ে বিশেষ নামে। যদিও হারুনের ভাতের হোটেল নামটি আলোচনায় আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে আটক করে ডিবি অফিসে জোর করে ভাত খাওয়ানোর পর। সে সময় তিনি গয়েশ্বরকে জোর করে ভাত খাইয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে দেন নিজেই। ইউটিউবার হিরো আলম সহ চলচ্চিত্র জগতের বিভিন্ন নায়ক নায়িকাদের ডিবি অফিসে নিয়ে ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছেন হারুনুর রশিদ। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল ও তাদের বাসাবাড়ি থেকে জোর করে উঠিয়ে নিয়ে ডিবি অফিসে আটকে রাখেন। কয়েকদিন তাদের আটকে রেখে নির্যাতনের পর খাবার টেবিলে বসিয়ে ছবি তুলে নিজের ফেসবুকে তুলে ধরেন। পুলিশের ২০ ব্যাচের একজন কর্মকর্তা হারুনুর রশিদ কিশোরগঞ্জের বাসিন্দা। ২০১১ সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে সংসদ ভবন এলাকায় বেধড়ক পিটিয়ে আলোচনায় আসেন তিনি। নজর কেড়ে নেন সরকারের। গুরুত্বপূর্ণ পদক দিয়ে তাকে দ্রুত পদোন্নতি দেওয়া হয়।